শেষ ঠিকানা যদি ৩.৫ হাত মাটি হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট? ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, ৮টায় শেষ গোছল করানো হবে, ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, ২টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, ২টা ৩০ তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে, আর কেউ চলে আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে। এটাই নিয়ম। হ্যাঁ, এটাই নিয়ম। ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয়, সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেতেও দেখি। অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। প্রকৃতি বড়ই নির্মম। কবে, কখন, কোথায়, কার উপর আঘাত হানে, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন, তা কিন্তু ঠিক না। কখন যে কোথায় কিভাবে আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন, তা আপনি নিজেই টের পাবেন না। অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হন। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন, ফিরে আসতে হবে রবের দিকে। কারণ শেষ ঠিকানা তো এই ৩.৫ হাত মাটি। যদি এই ৩.৫ হাত মাটিকে সাজাতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পরিপূর্ণরূপে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন, ইসলাম এবং সুন্নাহগুলো খুব ভালোভাবে পালন করতে হবে। আর তা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে এই ৩.৫ হাত মাটি আমাদের জন্য জান্নাতে রূপান্তরিত হবে, ফুলের বাগান হিসাবে কবুল হবে। আর তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব গুনাহের কাছ থেকে ফিরে নেকির কাজে শামিল হতে। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং আপনারা কেমন গল্প শুনতে চান সেই সম্পর্কে মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।